আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস ড্রাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ একদম শেষ মুহূর্তের খেলাগুলো চলছে, আর আজকে আমরা দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজান প্রতীক ভাই। প্রতীক ভাই, আজকে তো দারুণ দুটো ম্যাচ দুটো যদি একটু দর্শকদের সাথে ডিসকাস করি, আফগানিস্তান ভার্সেস আয়ারল্যান্ড এবং হাই ভোল্টেজ ম্যাচ যেটাকে বলা হয় নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা, তো আমরা এমন কিছুই আশা করছি। সো প্রথমে প্রতীক ভাই, আমরা নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা নিয়ে যদি আপনার কি মনে হচ্ছে খেলাটা কেমন হতে পারে? সেমিফাইনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই গ্রুপটা থেকে, মানে যে গ্রুপে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড রয়েছে, জি, এখানে কন্টেনশনে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ড। এখান থেকে দুটো দল পরবর্তী রাউন্ডে প্রসিড করবে। তো পাকিস্তান নেট রান রেটে বর্তমানে একটু পিছিয়ে রয়েছে, বাট ইংল্যান্ডের আসলে এটা মাস্ট উইন গেমই আমরা বলতে পারি। তাহলে তারা তাদের সেমিফাইনাল স্পটটা সিকিউর করবে। যদি তারা ডিফিটেড হয়, তারা বাদ পড়বে এমনটা বলা যাচ্ছে না, কিন্তু তাদেরকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তো অন্যের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে না থেকে তারা যদি এখানে জয়টা সিকিউর করতে পারে, সেটা একটা তাদের জন্য বড় প্রাপ্তি হবে। তাদের তো এই টুর্নামেন্টে মানে হিস্ট্রিটা খুব একটা ভালো নয়, আমি যদি ভুল না করি। নিউজিল্যান্ড দুইটা ম্যাচে হচ্ছে মানে খেলা পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে, বাংলাদেশের সাথে এবং ইউএসের সাথে। আর ইন্ডিয়ার সাথেও তারা 7 উইকেটের একটা বিশাল ব্যবধানের হার, পাকিস্তানের সাথে 8 উইকেটের হার, এবং দুইটাই লো স্কোরিং তাদের পারফরমেন্স ছিল। একটা 135 আর একটা 110 রানে অল আউট। সো এইদিকে যদি তাকাই আমরা, ইংল্যান্ড আসলে আনডিফিটেড। হ্যাঁ, মানে পাকিস্তানের সাথেও জয়, জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে, স্কটল্যান্ডের সাথে তো তারা 404 রানের বিশাল এক পাহাড় গড়েছিল, বাংলাদেশের সাথেও 8 উইকেটের জয়। সো আমার কাছে তো মনে হচ্ছে ইংল্যান্ডই ফেভারিটই। হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ড ফেভারিট, কিন্তু ফুল মেম্বার নেশন নিউজিল্যান্ড আসলে যত পুরোটা টুর্নামেন্ট খারাপ করেছে, তারা হয়তো চাইবে যে একটা ফাইনাল সে দিতে, শেষ কামড় বা পার্টি স্পয়লিং বলে একটা কথা রয়েছে, সেটা তারা করার ট্রাই করবে। তবে ইংল্যান্ড আসলে সব দিক থেকেই এই ম্যাচটাতে এগিয়ে থাকবে। কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু হবে। সো আপনার আসলে প্রত্যাশা কি, কাদের আসলে টসে জিতলে কি নেওয়া উচিত? খেলাটা যেহেতু বুলাওয়েতে হচ্ছে, তো এখানে ইনিশিয়াল আর্লি মর্নিং ময়েশ্চার খুব একটা ইফেক্ট করে না। এটা হারারেতে হলে আমরা একটা আশঙ্কা করি যে প্রথম 1 থেকে 1.5 ঘন্টা বলের বাড়তি মুভমেন্ট থাকে, সেক্ষেত্রে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পেতে পারে। তারপরও যদি টস ইংল্যান্ড জয়লাভ করে, আমার মনে হয় তাদের বোলিংটা নেওয়া উচিত। কজ আপনি তাদের ফাস্ট বোলিং অ্যাটাকটা দেখেন, সেখানে মিন্টো রয়েছেন লেফট আর্ম ফাস্ট বোলার, অ্যালেক্স গ্রিন রয়েছেন, সেবাস্টিয়ান মর্গান রয়েছেন। তো আই উড লাভ টু সি মিন্টো অ্যান্ড সেবাস্টিয়ান মর্গান ওপেনিং দ্য অ্যাটাক, এবং অ্যালেক্স গ্রিন এবং ম্যানি লামসডেন, তারা দুজন খুব হার্ড লেন্থে বল করে থাকেন, যেটা পুরনো বলের ক্ষেত্রে খুব কার্যকরী একটা পন্থা। পাশাপাশি তাদের কিছু ইউটিলিটি ক্রিকেটার রয়েছেন, বা অলরাউন্ডারের কথা আমরা বলতে পারি, ক্যালিব ফ্যালকোনিয়ার এবং র্যাফি আলবার্ট। তারা মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন এবং আপনার 10 থেকে 15 ওভার বোলিং করে দিতে সামর্থ্য রাখেন। পাশাপাশি ফারহান আহমেদও রয়েছেন, অফ স্পিনিং অলরাউন্ডার। সো তাদের এই টিমটাতে বোলিং অপশন প্রচুর। পাশাপাশি আপনি যদি ব্যাটিংয়ের দিকে তাকান, এখানে জোসেফ মুরস রয়েছেন, বেন মায়েস রয়েছেন, দুজনেই খুবই বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। থমাস রু রয়েছেন উইকেট কিপার। সো এই টিমটা আসলে আমার কাছে এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছে, ইভেন ইন্ডিয়ার থেকেও। ইংল্যান্ডকে অবশ্যই আপনি শক্তিশালী দল বলছেন, বাট নিউজিল্যান্ড কি কোনো একটা জায়গায় ইংল্যান্ড থেকে এগিয়ে নাই? কোনো একটা সত্যি কথা বলতে গেলে, আমরা যদি প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিস করি, বলতে গেলে না, আসলে কোনো ডিপার্টমেন্টে নিউজিল্যান্ড এগিয়ে নেই। বাট তাদেরও কিছু ভালো ক্রিকেটার রয়েছে। টম জোন্স, নিউজিল্যান্ড স্কিপার, যার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের জাতীয় পর্যায়ে। হিউগো বোগ, আমার মনে হয় যে এই আন্ডার 19 টুর্নামেন্ট থেকে যদি আমি 2জন ব্যাটারের কথা বলে থাকি, বা 2-3জন ব্যাটারের কথা বলে থাকি যারা পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেদেরকে সেটেল করবেন, সাউথ আফ্রিকার স্কালভিক, যার কথা আমরা পুরোটা টুর্নামেন্ট জুড়ে বলেছি। ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো সূর্যবংশী, ভবিষ্যতে উনি রিপ্রেজেন্ট করবেন। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে হিউগো বোগ, বিশেষ করে পাকিস্তানের সাথে ম্যাচে উনি দুটো খুব দারুণ 6 মেরেছেন। আসলে কিছু ব্যাটারের 2-একটা শট দেখলে বোঝা যায় যে উনি কি পোটেনশিয়াল হোল্ড করে। তো হিউগো বোগের আদর্শ কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম, তার একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম। খেলার ধরন অনেকটা ওরকম, একটু সাহসী ব্যাটিং করতে পছন্দ করেন। সো টম জোন্স এবং হিউগো বোগ, যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইট করতে হয় নিউজিল্যান্ডকে, এই দুজনকে স্টেপ আপ করতে হবে। প্রতীক ভাই, আমরা যদি আরেকটা ম্যাচ আছে একই টাইমে শুরু হবে, আফগানিস্তান ভার্সেস আয়ারল্যান্ড। সো
এই ম্যাচটার যদি আমি এই দুইটা টিমেরই এই টুর্নামেন্টের হিস্ট্রিটা দেখি, আফগানিস্তান মাত্র একটা ম্যাচে হেরেছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে। আর বাকি 3টা ম্যাচ সাউথ আফ্রিকার সাথে 28 রানের জয়, ওয়েস্ট ইন্ডিজের সাথে 138 রানের জয়, তানজানিয়ার সাথে 9 উইকেটের জয়। সো মোটামুটি তাদের পারফরমেন্স ভালোই বলা যায়। আর অপরদিকে আয়ারল্যান্ডের মাত্র একটা ম্যাচে জয়, সেটাও জাপানের সাথে 4 উইকেটের জয়। বাকি সবগুলো ম্যাচ বড় ব্যবধান। অস্ট্রেলিয়ার সাথে 8 উইকেটের হার, শ্রীলঙ্কার সাথে 106 রানের হার এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে 25 রানের হার। সো এখানেও কি আমরা ফেভারিট ধরতে পারি আফগানিস্তানকে? অবশ্যই। আর আয়ারল্যান্ডের যেটা সবচেয়ে বড় লিমিটেশন সেটা হচ্ছে তাদের বোলিং অ্যাটাকে। তাদের বোলিং অ্যাটাকটা অনেক বেশি ওয়ান ডাইমেনশনাল। বেশিরভাগ বোলারই তাদের রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। আপনি মারের কথা বলে থাকেন, ফোর্ডের কথা বলে থাকেন, রাইলির কথা বলে থাকেন, সবাই ওয়ান ডাইমেনশনাল বোলার। সো বোলিং অ্যাটাকে যখন আপনার ভ্যারিয়েশন কম থাকে, অপোনেন্টের ব্যাটিং লাইনআপটা পেনিট্রেট করতে আপনার কিছুটা মুশকিল হয়ে থাকে বা থাকবে। তবে তাদের কিছু কোয়ালিটি ক্রিকেটার্স রয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে ওয়েস্ট, ওপেনিং ব্যাটার লেফট হ্যান্ডেড, উনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে দুর্দান্ত খেলেছেন এবং খুব দৃষ্টিনন্দন ব্যাটিং করে থাকেন। তো ওয়েস্টের দিকে নজর থাকবে আয়ারল্যান্ডের, যদি টপ অর্ডারে একটা ভালো স্টার্ট করে দিতে পারে। এবং মিডল অর্ডারে ওব্রায়ান রয়েছেন, উনিও বেশ ভালো ব্যাটিং করে থাকেন। এই দুজনের প্রতি আয়ারল্যান্ডের বাড়তি নজর থাকবে যদি এই ম্যাচে কম্পিটিটিভ হতে চায়। এইখানেও আসলে আপনার কাছে সেম প্রশ্ন, টসে জিতলে কি না উচিত? অবশ্যই বোলিং নিতে হবে, কজ ম্যাচটি হারা যেতে হচ্ছে। সো টসে জিতলে আয়ারল্যান্ডের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকটা সবচেয়ে বেশি ইউটিলাইজ করা পসিবল আর্লি মর্নিং ময়েশ্চার যদি থাকে সেক্ষেত্রে। সো চোখ কান বন্ধ করে আয়ারল্যান্ডের উচিত টসে জিতলে বোলিং নেওয়া। এবং আফগানিস্তান আমরা দেখেছি ট্রেডিশনালি তারা খুব টেকনিক্যালি সাউন্ড না ব্যাটাররা, স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভালো খেলে থাকে এবং কিছু কিছু ব্যাটার রয়েছে খুব মারকাটির ব্যাটিং করে থাকে। বাট মুভিং বলের এগেনস্টে কীভাবে ব্যাট করতে হয় এই স্কিলটাতে কিন্তু আফগান ব্যাটারদের কিছু ঘাটতি রয়েছে। সো অবশ্যই টসে জিতলে আয়ারল্যান্ড এই সুবিধাটা নিতে চাইবে। মানে এইখান থেকে জাস্ট অন্য একটা বিষয় মাথায় আসলো যে আফগানিস্তানের এই পুরো টুর্নামেন্টের স্কোর কার্ডটা দেখলে জাস্ট কি একটু আফসোসই হয়, বাংলাদেশের স্কোর কার্ডটা কিন্তু এত হেলদি না এই টুর্নামেন্টে। সো আফগানিস্তান কি আমাদের থেকে ভালো ক্রিকেট খেলছে? অবশ্যই, এটা মনে মানতে কষ্ট হলেও বিষয়টা তেমনই ঘটছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা বলি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে, আমরা খেলতে পারিনি। লাস্ট যে 50 ওভারের বিশ্বকাপ হলো সেখানে আয়ারল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে, আমরা তো এরকম বড় কোনো জয় পাইনি। সো সেই হিসাব করলে অবশ্যই এগিয়ে যাচ্ছে এবং আফগানিস্তান অন দ্য ভার্জ অফ গোয়িং টু দ্য সেমিফাইনালস এই টুর্নামেন্টের। তো বলতে গেলে আমরা অলরেডি এলিমিনেটেড হয়ে গিয়েছি। তো এখানেও তো আসলে পারফরমেন্সের গ্রাফ তাদের উপরের দিকেই দেখাচ্ছে। সো স্ট্যাটিস্টিক্স বলছে এই কথা, সেখানে তো আমার আপনার ডিনাই করার কোনো অপশন নেই। এই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে কোন ডিপার্টমেন্ট? যদি আয়ারল্যান্ড আগে বোলিং নেয় বা বোলিং করার অপশন তাদের হাতে আসে, তাদের ফাস্ট বোলাররা যারা টিপিক্যাল আইরিশ কন্ডিশনে বোলিং করে অভ্যস্ত, বাড়তি মুভমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে যদি শুরুতে 4-5 উইকেট নিয়ে নেওয়া যায়, ইউ নেভার নো, আয়ারল্যান্ড হয়তো ম্যাচটা জিততে পারে। এলস এই ম্যাচে কোনো একটা ডিপার্টমেন্টে আফগানিস্তানের থেকে এগিয়ে থাকা আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব বলে আমার মনে হচ্ছে না। ধন্যবাদ প্রতীক ভাই। মানে আমরা একদম খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আমরা শেষ করব। তার আগে জাস্ট যদি বলি এই দুইটা ম্যাচেরই আপনার প্রেডিকশন কি? ফার্স্ট ইনিংসে কেমন দেখছেন আর ওভারঅল রেজাল্টটা কেমন হতে পারে? অবশ্যই ইংল্যান্ড এবং আফগানিস্তান তাদের পক্ষে জয়ের পাল্লাটা বেশি ভারী থাকবে। ইংল্যান্ডেরটা অনেকটা নিশ্চিত বলা যাচ্ছে যে ইংল্যান্ড হয়তো জিততে চলেছে। বাট আফগানিস্তান আয়ারল্যান্ড ম্যাচে যদি আয়ারল্যান্ড আগে বোলিং করার সুযোগ পায়, আর্লি মুভমেন্টটা কাজে লাগাতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আফগানিস্তানকে পরাজিত করা সম্ভব হলেও হতে পারে। তবে আফগানিস্তানের ক্ষেত্রে মিডল অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান উজাইরুল্লাহ নিয়াজি আসলে শুরুতে কিছু উইকেট নিলেও উজাইরুল্লাহ নিয়াজি ঢাল হয়ে দাঁড়াতে পারেন। তো আমার মনে হয় আয়ারল্যান্ডের তাকে নিয়ে বিশেষ করে আলাদা প্ল্যানিং করা উচিত। আজকে কি আমরা কোনো সেঞ্চুরি দেখছি দুই ম্যাচে? কোনো ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে দেখলেও দেখতে পারি। আমার মনে হয় না যে আয়ারল্যান্ড আফগানিস্তান ম্যাচে এরকম কিছু ঘটবে। দেখা যাক, খুব ভালো দুইটা ম্যাচ হোক সেই প্রত্যাশা করেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দুটো দারুণ খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে, আপনারা খেলাটা এনজয় করুন এবং দেখা হচ্ছে খেলা শেষে অ্যানালাইসিস নিয়ে। আল্লাহ হাফেজ।